হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। আর ওই তো সকালবেলা থেকে এত বৃষ্টি পড়েছিল, বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। আর ওই যে আমাদের ঘরের পিছন দিকের পুকুরটা কিন্তু একদম ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টির জন্য বাইরে যেতে পারছিলাম না, তো ভাবলাম আজকে ঘরের ভিতরে ভিডিওটা করি। তো আমার ঘরের ভিতরে কিভাবে আমি কাজগুলা করি, তো সেগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো বৃষ্টি হওয়ার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে তারপরে নাস্তাও করে নিলাম। আর নাস্তা বানিয়েছিলাম আজকে রুটি। তো রুটি খাওয়া দাওয়া শেষ, আর জিশানও চলে গেছে স্কুলে। তো আমি একা একাই বাড়িতে, তো তাই ভাবলাম আমি আজকে ঘরের কাজ করি। তো ওই যে আমি এখন বিছানাটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, ডিপ ক্লিন করে নিচ্ছি। আর যাদের ঘরে বাচ্চারা আছে তারাই বুঝতে পারে, ঘরের জিনিসপত্র ঠিকঠাক করেও কিন্তু রাখা যায় না। তো ওই যে দেখতে পাচ্ছেন, আমি এই কিতাবপত্রগুলো যতই কিন্তু ভাঁজ করে রাখি, একটু পরেই স্কুল থেকে আসার পরেই দেখবেন আবার এলোমেলো করে রেখেছে। তো আমি বিছানাটা গুছিয়ে তারপরে চলে গেলাম ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলটাতে একই অবস্থা। তো এটার জিনিসপত্র এখন ভালো করে গুছিয়ে তারপরে একটু মুছে নেব। তো ফার্নিচারগুলো দেখা যায় প্রতিদিন যদি একটু একটু করে মুছে রাখি তাহলে বেশি নোংরা হয় না, বেশি ধুলবালি লাগে না। আর যদি অনেক দিন পর পর করি তাহলে কিন্তু খুবই খারাপ বাজে লাগে। তো প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে করার জন্য। আর এমনিতে আমরা যেহেতু গ্রামের মানুষ, তো বাইরে অনেক কাজ করতে হয়, প্রতিদিন কিন্তু ঘরে সময় দিতে পারি না। তো যতটুকু পারি আর কি চেষ্টা করি। তো আর এখন আমি ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি, তারপর আমি শোকেসটাতে এসেছি। শোকেসটা কিন্তু প্রায় নষ্ট হওয়ার দিকে, দেখতেই পাচ্ছেন উপরের গ্লাসগুলো ভেঙে ফেলেছে। কালকেও জিশানে একটা গ্লাস ভেঙেছে। তো ছোট বাচ্চারা থাকলে যেরকম হয় আর কি। তো বয়স অনুপাতে দেখা যায় ফার্নিচারগুলো কিন্তু ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, সেই কারণে আর কি চেঞ্জ করা হয় নাই। আর জিশান যেহেতু ছোট, তাই ভাবলাম বড় হয়ে যাক তারপরে কিন্তু সবগুলোই চেঞ্জ করে নেব। সেই কারণে আর কি এখন কোনো ফার্নিচার কেনা হয় নাই, পরবর্তীতে দেখা যাক কি হয়। আর ওই যে আমি শোকেসটাও কিন্তু মুছে নিয়েছি, তারপরে আমি ডাইনিং টেবিলে আসলাম। আর ডাইনিং টেবিলটার অবস্থা কিন্তু সবসময় এরকম থাকে। তো সবসময় এখানেই কাজ করা হয়, জিশানের বাবার যত লেখালেখি কাজ আছে তো সেগুলা এখানে বসে করা হয়, সে কারণে আর কি বেশি বেশি গুছিয়ে রাখা যায় না। আর আমারও কিন্তু এখানে বসে কাজ করা হয়, তো এখানে বেশিরভাগ সময় কাটানো হয় আমাদের। তো এই ডাইনিং টেবিলটা কিন্তু অন্য রুমে ছিল এতদিন, আর এই 2-3 দিন আগে এখানে আনা হয়েছে। ওই রুমে যেহেতু ধান রাখা হয়েছে, তো পুরো ঘরটাতে কিন্তু ধান বস্তা রেখে দিয়েছে, তো সেগুলো আর দেখানো হয়নি। তো ওই ঘরের জিনিসপত্র প্রায়ভাগ এই ঘরে নিয়ে আসা হয়েছে। তো ধানগুলা বিক্রি করা হয়ে গেলে তারপরে আর কি ঘরটা পরিষ্কার করে তারপরে জিনিসপত্র নেওয়া হবে। তো হয়তো আমি ফ্রিজের উপরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিছু কাপড় রয়েছিল, তো সেই কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর কাপড়টা কিন্তু বেশি এলোমেলো হয়ে থাকে আমাদের ঘরে,
তো হঠাৎ করে আমার চোখে পড়ে গেল এই বেড়টাতে অনেকটাই ঝুল হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমি ভাবলাম এটাকে একটু ঝেড়ে নিই। আর বেড়টা যেহেতু সামনের বেড়, তো দেখতে খুবই খারাপ লাগছিল, খুবই বাজে লাগছিল। তো এটাকে আমি এখন ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর অনেক দিন হয়ে গেছে এই ঘরটা ঝাড়া হয়নি। আর এগুলা যেহেতু বাঁশের বেড়, তো বাঁশের বেড়ে একটু বেশি হয়ে যায় মাকড়সার। তো কয়েকদিন পরে পরে ঝেড়ে নিলে আর কি দেখতে ভালো লাগে। তো আজকে এই একটা বেড় ঝেড়ে নেব। পুরো ঘর ঝাড়তে গেলে কিন্তু সময় অনেক লাগবে, আর জিনিসপত্র ঢেকে ঢেকে ঝাড়তে হবে, অনেকটা সময় লাগবে। তো সেই কারণে আমি এই বেড়টা খালি ছিল, তো এটাই আমি ঝেড়ে নিচ্ছি। আর নিজের ঘরটা যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তো এই যে আমার ভাঙাচোরা মাটির বেড়ের ঘরটা আমি এভাবে একটু একটু করে গুছিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে আজকে ঘরটা মুছে নেব। তো সবসময় কিন্তু জিশানের বাবাই মুছে দেয়, আমি বেশি মোছা হয় না। তো আজকে আমি মুছে নেব, যেহেতু ওই একটা ঘরে মুছবো, বেশি মুছবো না, তো আমি মুছে নেব আজকে। আর এখন এই মোছামুছি কাজগুলো করলে আমার কোমরটা কিন্তু অনেকটা ব্যথা করে, তাই আর কি আমি এগুলো কাজ করি না। তো এই যে আমি ঘরটা সুন্দর করে ঝেড়ে তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন পানিও নিয়ে আসছি, ঘরটা সুন্দর করে মুছে নেব। আজকে একটু ডিটারজেন্টের পানি দিয়ে মুছবো, তো তাতে করে একটু পিছল পিছল হবে, দেখতে ভালো লাগবে। তো সেই কারণে আমি আজকে এভাবে মুছে নেব। তো বন্ধুরা, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার আপু ভাইয়ারা বোনটার জন্য এইটুকু কাজ করতে পারবেন। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গিয়েছে। আর এই ঘড়িটা অনেক দিন পর্যন্ত লাগানো হয়েছিল না, এটা খোলাই ছিল। তো আজকে ভাবলাম এটা লাগিয়ে দিই, তো লাগিয়ে দিলাম। আর তো এখন আমি ফিল্টারটা সুন্দর করে মুছে নেব। তো এই যে একটা ভিজা কাপড় দিয়ে আমি খুব সুন্দর করে ফিল্টারটা মুছে নিচ্ছি। তো ফিল্টারটা মুছে তারপরে পানি ভরে রেখে দেব। আর প্রতিদিন কিন্তু 2 বার করে পানি দিতে হয়। এখন যেহেতু অনেক গরম, তাই পানিটাও অনেক বেশি প্রয়োজন। তো এই যে আমি পানি নিয়ে এনে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আমি ভয়েস দিয়েছিলাম রাতের বেলায়, রাত প্রায় 11টা সাড়ে 11টার মতো হবে। আর ওই টাইমটাতে আমার এত ঘুম পেয়েছিল, আমি কি বলবো না বলবো কিছুই আমার মনে নেই। তো যতটুকু পেরেছি করেছি। আর ওই যে আমাদের ভাঙা বেড়ার মাটির ঘরটাকে এইভাবেই সাজিয়ে গুজিয়ে আমি রাখি, দেখতেই পাচ্ছেন। তো ঘরের কাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের জিনিসপত্র কিন্তু খুবই নোংরা হয়েছে, একদিন সময় করে ভালো করে সবগুলা ডিপ ক্লিন করে তারপরে পরিষ্কার করে নেব। আর ওই যে মিক্সার মেশিনটা তো একদম অবস্থা খারাপ, তো উপরে উপরে আর কি একটু একটু মুছে নিয়েছি। আর গরম পানির জারটাও একটু একটু করে মুছে নিয়েছি। তো আর আমি কিন্তু এগুলা সবই বাজাজের জিনিস ব্যবহার করি। তো রাইস কুকারটাও কিন্তু বাজাজ কোম্পানির, দেখতেই পাচ্ছেন সবগুলো একই কোম্পানির। আর আমার কাছে এই জিনিসগুলো ব্যবহার করতে ভালোই লাগে।
তো ঘরের কাজ করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গিয়েছিল, আর এখন রান্নার সময়ও চলে আসছে। তো ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে আমি দুপুরে রান্নাটা করব। আর বাড়িতে যেহেতু কেউ নেই, আমি একাই, তো রান্নার এত তাড়াহুড়া নেই। তো এই যে আমি গ্যাসের এরিয়াটা কিন্তু মুছে নিচ্ছি খুব সুন্দর করে। আর বৃষ্টিটা শেষ হওয়ার পরেই কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছিলাম, আর সেগুলোও রেখে দিয়েছিলাম গামলাতে করে। এখন আমি জায়গাতে রেখে দেব। আর এখন কিন্তু আমার থালা বাসনগুলো এই র্যাকটাতে জায়গায় হচ্ছে না, তো ভাবলাম আরও একটা র্যাক কিনবো, যাওয়াই হচ্ছে না বাজারে। তো সময় করে একদিন আমি আরও একটা র্যাক কিনে নিয়ে আসবো। তো এটা আমি বাড়িতেই কিনেছিলাম, আর এখন দেখা যায় বাড়িতেও নিয়ে আসে না। তো এই যে থালা বাসনগুলো গুছিয়ে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো এখানে রুই মাছ নিয়েছি, আর রুই মাছটা ভেজে নেব। তো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন টমেটো কেটে দিচ্ছি। আর মাছগুলো অন্য চুলায় ভেজে তারপরে দিয়ে দেব, সেই কারণে আমি আগে তরকারিটা বসিয়ে দিয়েছি। তো জিশানের বাবা যদি চলে আসে তো ভাত দিতে হবে, তো তাড়াহুড়া করে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওই চুলাতে মাছটা ভেজে দিয়ে দেব। আর এই তো ভাতটাও হয়ে গিয়েছে। আর ওই যে এখন আমি মাছগুলো ভেজে নেব, মশলাগুলো দিয়ে দিয়েছি, যা যা মশলা লাগে সবগুলো দিয়ে মেখে তারপরে মাছগুলো ভেজে তরকারিটা হওয়ার সময় দিয়ে দেব। তো ঝিঙেগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষানোর সময় কিন্তু একটু একটু করে পানি উঠেছে, এর মধ্যে আর পানি দিইনি। তো আর একটুখানি কষিয়ে তারপর পানিও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো ঝোলটা দিয়ে তারপরে আমি মাছ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি পটল ভাজা করে নিয়েছিলাম, আর ডাল রান্না করেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আজকের মধ্যে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।